ক্লাস 5 এর ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদের যে চ্যাপ্টারটি করাবো সেই চ্যাপ্টারটি যদিও আমি ক্লাসে শুরু করেছিলাম, কিন্তু তারপরে যেহেতু সামার ভ্যাকেশন এসে গেল ওই কারণে এই চ্যাপ্টারটি প্রথম পেজটা করার পর আর তো এইখানে এই গ্রেটার দেন চিহ্নের ব্যবহার আমরা শিখতে চলেছি। দেখবে তোমাদের বইতে ওই বক্সটা ঠিক পরেই পুটিং লেস দ্যান অর গ্রেটার দ্যান সাইন্স অ্যাকর্ডিং টু স্মলার অর লার্জার পেরিমিটার, পরিসীমা ছোট বড় দেখে গ্রেটার দ্যান এবং লেস দ্যান চিহ্ন বসাই। আমি বইতে যে অনুশীলনী রয়েছে, মানে বইতে যা যা রয়েছে আমি সেই মতোই এগোচ্ছি, কারণ আমি ক্লাসেও ওইভাবেই এগিয়েছি। যেমন এখানে একটা ছোট স্কোয়ার বইতে দিয়েছে, তার পাশে একটা বড় স্কোয়ার দিয়েছে, দিয়ে তার মাঝখানে একটা বক্স দিয়েছে। এই বক্সটায় তোমায় ইন্ডিকেট করতে হবে whether it is greater than or less than। ন্যাচারালি এটা লেস দ্যান, কারণ এর পেরিমিটার তো বোঝাই যাচ্ছে অনেক বেশি হবে, এর পেরিমিটার ছোট হবে, এটা বইতে করে দেওয়া আছে। তারপরে দেখো একটা সার্কেল রয়েছে, বক্স রয়েছে, তারপরে আবার একটা বড় সার্কেল রয়েছে। ডেফিনেটলি এটাও লেস দ্যান, মানে এর পেরিমিটার বড়, এর পেরিমিটার ছোট। তাহলে তোমাদের মনে এটা প্রশ্ন আসা উচিত যে স্যার বৃত্তের ক্ষেত্রে বা সার্কেলের ক্ষেত্রে পেরিমিটার কিভাবে আসছে। কোয়াইট ন্যাচারাল, যদি আমি একটা সার্কেল এটাই ধরি তাহলে এই সার্কেলের কোনো একটা জায়গায় এরকম কেটে দেবো, দিয়ে এটাকে যদি আমি স্ট্রেট করে দিই তাহলে আমি যে স্ট্রেট লেন্থটা পাবো সেটাই হবে ওর পেরিমিটার, মানে সেই অর্থে বলতে গেলে। ঠিক আছে, এর পরে যে ফিগারটা রয়েছে সেই ফিগারের ন্যাচারালি এর তো বুঝতে কোনো অসুবিধা নেই যে এর পেরিমিটার বেশি হবে এর তুলনায়। এবং তারপরে রয়েছে একটা রেক্ট্যাঙ্গল, ন্যাচারালি এটাও হবে গ্রেটার দ্যান, কারণ পেরিমিটার তোমাদের বইতে পেজ নাম্বার 117 যে ফিগারগুলো আছে আমি একেবারে বোর্ডে সেগুলো করে ফেলছি। আর তোমাদের কাজ হবে যতই তোমাদের হয়ে যাক ক্লাসে, তোমরা আমার সাথে সাথে কিন্তু আবার রিপিট করবে, তাতে উপকার তোমাদেরই। এক জিনিস দুবার তিনবার হলে প্রবলেমটা কোথায়? যদিও এটা এই এক পাতা দেড় পাতাই হয়েছে, তারপরে কিন্তু আর হয়নি, কিন্তু যেহেতু মাঝখান থেকে শুরু করাটা সমস্যা, তাই আমাকে গোড়া থেকেই শুরু করতে হলো। পরবর্তী পেজে চলে যাব। পরবর্তী পেজ 118, 118 পাতা, এবং সেখানে আমাদের কিছু ফর্মুলা থাকবে। সেই ফর্মুলাগুলোকে এখন আমরা আস্তে আস্তে বুঝবো। এটা বলতে পারা যায় নতুন জিনিস শেখাতে চলেছি। ঠিক আছে, এখানে যেটা বলা আছে সেটা আমি এখানে বলা আছে, লেটস ট্রাই টু মেজার দ্য লেন্থ অফ ডিফারেন্ট ওয়্যারস। পেজ নাম্বার 118, বাংলায় বিভিন্ন তারের দৈর্ঘ্য মেপে দেখি। পেজ নাম্বার 118, 118। তাহলে এখানে কি বলছে? একটি টেবিলে বিভিন্ন মাপের তামার তার রেখেছি। আমি একটি তার নিয়ে বেঁকিয়ে একটা বর্গাকার তৈরি করলাম, মানে বর্গাকার মানে আবারও বলছি স্কোয়ার তৈরি করলাম। স্কেলের সাহায্যে দেখলাম যে তার প্রতিটি বাহুর দৈর্ঘ্য। আচ্ছা, এইখানে কিছু কথা বলার দরকার আছে। আমি স্কোয়ার দিয়ে যখন বই বলতে শুরু করলাম, আমিও স্কোয়ার দিয়ে বলছি। তো এই যে স্কোয়ার, এই স্কোয়ারের এই যে এইগুলোকে, যেগুলোতে আমি টিক দিচ্ছি, ঠিক আছে, এইগুলোকে বলা হয় ওর সাইডস বা আর্ম বা
বাহু, ঠিক আছে। বর্গক্ষেত্রের ধর্ম অনুযায়ী এর প্রতিটি বাহুগুলি সমান দৈর্ঘ্যের। তাহলে বাহু কি, আর্ম, সাইডস সমান মানে ইকুয়াল, দৈর্ঘ্যের মানে লেন্থ, অর্থাৎ প্রত্যেকটা সাইড বা আর্ম বা বাহু একই দৈর্ঘ্য যুক্ত হবে। এবং এদের যে ইন্টারনাল অ্যাঙ্গেল গুলো, এইগুলোকে অন্তস্থ কোণ বলা যায়। এটা নিয়েও আমি সম্ভবত বলেছিলাম, খুব বেশি বলতে পারিনি, তার কারণ তারপরেই তো আমরা অফলাইন থেকে অনলাইন হয়ে গেলাম। তো এই অন্তস্থ কোণগুলো বর্গক্ষেত্রের ক্ষেত্রে হবে 90 ডিগ্রি করে, ঠিক আছে, 90 ডিগ্রি বর্গক্ষেত্রের ক্ষেত্রে, ঠিক আছে। তাহলে এইখানে যে তোমাদের তারপরেই বলেছে যে স্কেলের সাহায্যে দৈর্ঘ্য পরিমাপ করে দেখলাম যে প্রত্যেক বাহুর দৈর্ঘ্য হচ্ছে 2 সেন্টিমিটার করে। একটা বক্সের মধ্যে 2 সেমি বা 2 cm লেখা আছে দেখবে। তাহলে প্রত্যেকটা আর্ম বা প্রত্যেকটা সাইড বা বাহুর দৈর্ঘ্য যদি 2 সেন্টিমিটার করে হয়, তাহলে তার 4টে বাহু, 1টা 2টো 3টে 4টে, আমি যদি এখান থেকে একে ছাড়িয়েও ফেলি তাহলে লম্বা হয়ে যাবে। তার মানে কি 1টা 2টো না, 4 into 2 equals to 8 সেন্টিমিটার, মানে 4 গুণ 2 equals to 8 সেমি, 8 সেন্টিমিটার। তাই আমার তারের দৈর্ঘ্য, মানে এবার তোমাকে বললো হয়তো যে এটা তৈরি করতে কত দৈর্ঘ্যের তার লাগবে, তখন তুমি উত্তর দেবে যে এটা তৈরি করতে আমার 8 সেন্টিমিটার দৈর্ঘ্যের তার লাগবে। তাহলে এখান থেকে খুব গুরুত্বপূর্ণ একটা ফর্মুলা, যেটা হচ্ছে বর্গাকার চিত্রের, দেখো আমি যেটা লিখছি সেটা কিন্তু তোমরা খাতায় লিখবে। বর্গাকার চিত্রের পরিসীমা বা ইংলিশে perimeter of square figure, এটার ক্ষেত্রে হচ্ছে 4 গুণ length of one side, 4 into length of one side, এটার ক্ষেত্রেও 4 গুণ একটি বাহুর দৈর্ঘ্য। তাহলে এটা আমরা বুঝতে পাচ্ছি যে এটা একটা কিন্তু ফর্মুলার জায়গায় চলে গেছে, এবং এই ফর্মুলাটা তোমাকে মনে রাখতে হবে, মুখস্থও করতে হবে, যে কোনো বর্গাকার চিত্র মানে স্যার আমি চিনব কেমন করে যে এটা বর্গক্ষেত্র বা বর্গাকার চিত্র? না, এর প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য হবে সমান, এবং দ্বিতীয়ত এর ইন্টারনাল অ্যাঙ্গেল হবে 90 ডিগ্রি, ঠিক আছে। তাহলে সেই ধরনের জ্যামিতিক চিত্র বা জিওমেট্রিক্যাল ফিগারের আমি যদি পেরিমিটার বা পরিসীমা বার করতে চাই, তাহলে আমার 4 into 4 গুণিতক একটি বাহুর দৈর্ঘ্য বা 4 into length of one side, সেটা হবে ফর্মুলা। তার মানে এটা আমি বলতে পারি এই চ্যাপ্টারের প্রথম ফর্মুলা, ঠিক আছে। আলী টেবিল থেকে আর একটি তার তুলে নিল, কারণ টেবিলের ওপরে তো অনেক রকমের অনেক দৈর্ঘ্যের তার ছিল, তো তার থেকে আলী একটা তার তুলে নিয়ে সেটাকে স্কেল দিয়ে, তারটাকে স্কেল দিয়ে মেপে দেখলো 16 সেন্টিমিটার। আমাকে মুছতে হবে বোর্ডটা, কারণ এই 16 সেন্টিমিটারের যে তারটা আলী দেখলো, এবার সে করলো কি, ওটাকে স্কোয়ার শেপে ফেললো, সে ওটাকে স্কোয়ার শেপ দিল, বর্গক্ষেত্রের শেপ দিল। বর্গক্ষেত্রের শেপ যে দিয়েছে, 16 সেন্টিমিটার দৈর্ঘ্য মেপে বার করেছে, বা
16 সেমি। তাহলে এর এক একটা বাহুর দৈর্ঘ্য কত হবে? যদি পরিসীমা হয় 4 into one side, length of one side equals to 16, তার মানে one side বা একটি বাহুর দৈর্ঘ্য কত হবে? 16কে 4 দিয়ে ভাগ করতে হবে, 4 সেন্টিমিটার। বেঙ্গলি মিডিয়ামের জন্য 4 গুণিতক একটি বাহুর দৈর্ঘ্য যদি 16 সেন্টিমিটার হয়, তাহলে একটি বাহুর দৈর্ঘ্য 16/4 4 সেন্টিমিটার। তাহলে এটাও কিন্তু আমরা ওই যে প্রথম ফর্মুলাটা মুখস্থ করেছিলাম একটু আগে, যেটা করলাম, অর্থাৎ পেরিমিটার equals to 4 into side, single side, one side, তারই মতো length of one side equals to perimeter divided by 4। মানে এই ফর্মুলাটা থেকেই কিন্তু এই ফর্মুলাটা এলো। তার ফলে আমি এটাকে দ্বিতীয় ফর্মুলা বলতে চাইছি না, কারণ এটা ওই প্রথম ফর্মুলা থেকে ভেঙে এসেছে বলে। ঠিক আছে, এবার দেখো তোমাকে একটা এক্সাম্পল দিয়েছে যে একটা স্কোয়ার চিত্রের পেরিমিটার 20 সেন্টিমিটার। তাহলে পেরিমিটার বা পরিসীমা বলেছে 20 সেন্টিমিটার। তাহলে তার এক একটা সাইড কত হবে? তার মানে one side of that square equals to, এই ফর্মুলায় ফেলে দাও, perimeter divided by 4 equals to 5 সেন্টিমিটার। মানে এটাকে বাংলায় বলতে গেলে একটি বাহুর দৈর্ঘ্য সমান সমান পরিসীমা ডিভাইডেড বাই 4। পরিসীমা মানে এখান থেকে 20/4 5 সেন্টিমিটার। তো এইভাবে আমরা পেজ নাম্বার 118, তার মানে পেজ নাম্বার 118 আমরা কোনটা গিয়ে শেষ করলাম? আমরা শেষ করলাম যে পেরিমিটার বা পরিসীমা বর্গক্ষেত্রের তার ফর্মুলা কি, এবং দ্বিতীয় যেটা শেষ করলাম যে তোমার যদি পরিসীমা দেওয়া থাকে তাহলে তুমি এক একটি বাহুর দৈর্ঘ্য কি করে নির্ণয় করতে পারবে। যদি এই বিষয়টা বোঝা হয়ে গিয়ে থাকে, পেজ নাম্বার 119 চলে এসো। সেখানে কিন্তু আমাদের একটা টেবিল ফিল আপ করতে হবে। সেই টেবিলটা আমরা ফিল আপ করবো। এখানে বলেছে প্লেসিং দ্য কারেক্ট নাম্বার ইন দ্য এমটি প্লেস। আমি আবার দেখিয়ে দিচ্ছি, এই যে হ্যাঁ এইটা প্লেসিং দ্য কারেক্ট ফিগার, বা বাংলায় যদি বাংলা মিডিয়ামের বইটা দিয়েও দেখিয়ে দিচ্ছি। এইটা পেজ নাম্বার কত? 190। এইটা ঠিক আছে। এরকম ইয়ে করা আছে, ঘর করা আছে। প্রথম ঘরে হচ্ছে পেরিমিটার দেওয়া আছে, আর এখানে লেন্থ অফ সাইড 1 2 3 4টে ঘর, 1 2 3 4। প্রথমটায় দেওয়া আছে 24 সেন্টিমিটার, তারপরেরটা দিকে 8 সেন্টিমিটার, তারপরেরটা 44 সেন্টিমিটার, তারপরেরটা 9 সেন্টিমিটার। এটা দেওয়া আছে। তো এবার এইটা আমাকে এটা দেওয়া আছে, এটা আমাকে ফিল আপ করতে হবে। পেরিমিটার দেওয়া আছে লেন্থ অফ দ্য সাইড, তার মানে 24 ডিভাইডেড বাই 4 ইকুয়াল টু 6, তাহলে 6 সেন্টিমিটার। বাংলা মিডিয়ামের জন্য 24 ভাজিত
4, 6, তার পরেরটা লেন্থ অফ ওয়ান সাইড দেওয়া আছে, পেরিমিটার বার করতে হবে, তার মানে এটা তো 8 ইন্টু 4, 32 সেন্টিমিটার। বাংলা মিডিয়ামের জন্য 8 ইন্টু 4, 32 সেন্টিমিটার। তার মানে এইখানে বসালাম 32 সেন্টিমিটার। আবার এখানে 44 দেওয়া আছে পেরিমিটার, তার মানে 44 ডিভাইডেড বাই 4 ইকুয়ালস টু 11 সেন্টিমিটার। বাংলা মিডিয়ামের জন্য 44 ভাজিতক 4 ইকুয়ালস টু 11 সেন্টিমিটার, 11 সেন্টিমিটার। আবার এইখানে এক একটা সাইড দিয়েছে 9 সেন্টিমিটার, তার মানে ইন্টু 4 করলে পাচ্ছি 36 সেন্টিমিটার, 36 সেন্টিমিটার। তার মানে 9 গুণিতক 4 ইকুয়ালস টু 36 সেন্টিমিটার। আমি বাংলা মিডিয়াম, ইংলিশ মিডিয়াম, দুই মিডিয়ামের জন্যই করে দিলাম। আমরা আজ এই অবধি গিয়ে শেষ করছি। তার এর পরের দিন আমরা করব কি, আমরা তারপর থেকে আবার স্টার্ট করব। ঠিক আছে? ততক্ষণ অবধি ভালো থাকবে, সুস্থ থাকবে।